আপনারা যারা কলকাতা এবং আশপাশের জায়গাগুলোতে থাকেন তারা একটা হাসপাতালের নাম তো অবশ্যই শুনে থাকবেন। হাসপাতালটির নাম SSKM হাসপাতাল। এটাকে অনেকে কলকাতার সব থেকে বড় সরকারি হাসপাতালও বলে থাকেন। তবে এই হাসপাতালের নাম SSKM হলেও বেশিরভাগ মানুষ কিন্তু এই হাসপাতালটিকে পিজি হাসপাতাল বলে চেনেন। কিন্তু এখন প্রশ্নটা হলো, এই SSKM হাসপাতালটির নাম পিজি হাসপাতাল হলো কি করে? অনেকেই ভাবেন এই পিজি মানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির শর্ট ফর্ম, কিন্তু সত্যি কি তাই? না, একেবারেই নয়। কারণ এই SSKM নামটা কিন্তু পরে এসেছে। আগে এই হাসপাতালের নামটা কিন্তু সত্যিই ছিল পিজি হাসপাতাল, এবং এই নামটা দিয়েছিলেন ব্রিটিশরা। আর এর সাথে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্কই নেই। শুনতে অবাক লাগছে? জানতে ইচ্ছে করছে তো SSKM হাসপাতালের আসল ইতিহাসটা? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই কলকাতার এই ঐতিহ্যবাহী হাসপাতালের আসল গল্পটা একেবারে বিস্তারিত। পিজি হাসপাতালের পথ চলা শুরু হয়েছিল আজ থেকে প্রায় 300 বছর আগে, 1707 সালে। সেই সময় কলকাতায় ধীরে ধীরে আসতে শুরু করেছেন ব্রিটিশরা। কলকাতা হয়ে উঠছে একটা ব্রিটিশ বসতি। কিন্তু ব্রিটিশদের রোগ ব্যাধি হলে তারা তো আর আমাদের মতো ভারতীয় পদ্ধতিতে চিকিৎসা করাবেন না, তাদের লাগবে একটা হাসপাতাল। এই ভেবেই ব্রিটিশ সরকার তৈরি করলো একটা হাসপাতাল তৈরির কাজ। কলকাতার প্রথম হাসপাতালটা তৈরি হলো ওল্ড ফোর্টের ভিতরে গার্স্টিন প্লেস নামক একটা জায়গায়। শুরুর দিকে একদম সাধারণ একটা একতলা বাড়িকে পাল্টে হাসপাতাল বানিয়েছিল ব্রিটিশরা। এই হাসপাতালে প্রবেশের অনুমতি ছিল না সাধারণ ভারতীয়ের। চিকিৎসা হতো শুধুমাত্র বেঙ্গল প্রেসিডেন্সিতে থাকা ইউরোপীয়দের। সঙ্গেই এই হাসপাতালে চিকিৎসার অবস্থাও ছিল খুব খারাপ। লোকজন বলতেন এই হাসপাতালে চিকিৎসা করাতে গেলে কেউ আর ফিরে আসেন না। এর থেকে ভালো চিকিৎসা সাধারণ ভারতীয় ডাক্তাররা করে দিতে পারেন। তাই ইউরোপীয়রাও খুব একটা পছন্দ করতো না এই হাসপাতালকে। সময় গড়িয়ে চলল, কলকাতার পরিধি বাড়তে লাগলো এবং সেই সঙ্গেই বাড়লো রোগীর সংখ্যা। ব্রিটিশ সরকার বুঝলো এবার একটা ভালো হাসপাতাল বানাতেই হবে। 1707 সালের ওই হাসপাতাল দিয়ে আর কাজ হচ্ছে না। ফলে অগত্যা 1768 সালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিল কলকাতায় তৈরি হবে নতুন এবং আধুনিক হাসপাতাল, ঠিক যেমনটা রয়েছে ব্রিটেনে। শুরু হলো কাজ। তৎকালীন লোয়ার সার্কুলার রোডের উপর কেনা হলো দুটো বড় আকারের বাগান বাড়ি। সেই বাগান বাড়িগুলোকেই পুরোপুরিভাবে পাল্টে দিয়ে তৈরি করা হলো ভারতের প্রথম আধুনিক হাসপাতাল। নাম দেওয়া হলো প্রেসিডেন্সি হাসপাতাল। তবে প্রথম 2 বছর কিন্তু এই হাসপাতালেও সেই আগের নিয়মই চালু ছিল। ভারতীয়দের এই নতুন হাসপাতালে ঢোকার অনুমতি ছিল না। কিন্তু 76-এর মন্বন্তরের পর 1770 সালে একটা বড় সিদ্ধান্ত নিল ব্রিটিশরা। 1770 সালের 2রা এপ্রিল সাধারণ ভারতীয়দের জন্য খুলে দেওয়া হলো এই হাসপাতালের দরজা। 22 এপ্রিল 1770 সালে প্রথম ভারতীয় পেশেন্ট ভর্তি হন এই হাসপাতালেই। আর ঠিক সেই সময় থেকেই এই হাসপাতাল হয়ে ওঠে ভারতের প্রথম জেনারেল হাসপাতাল। নাম হয় দ্য প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল, বা সংক্ষেপে পিজি হাসপাতাল। ভারত স্বাধীন হওয়ার পর সেকালের বিশিষ্ট সমাজসেবী শেঠ শুক্লাল কারনানি এই হাসপাতালের জন্য 17 লক্ষ টাকা দান করেন। পরে তার নাম অনুসারেই এই হাসপাতালের নতুন নাম দেওয়া হয় শেঠ শুক্লাল কারনানি মেমোরিয়াল হসপিটাল বা SSKM হাসপাতাল। পরে এই হাসপাতালেই ম্যালেরিয়া নিয়ে যুগান্তকারী কাজ করে নোবেল পুরস্কার পান বিজ্ঞানী রোনাল্ড রস। 1957 সালে এই হাসপাতালে অত্যাধুনিক মেডিকেল রিসার্চ ফ্যাসিলিটি যোগ হয় এবং SSKM মেডিকেল কলেজের নাম হয় ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ বা IPGMER। আর সেখান থেকেই মানুষের মনে আবারও নতুন করে জনপ্রিয় হয়ে ওঠে এই পিজি নামটি। আজকের দিনে SSKM হাসপাতাল শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বরং পুরো পূর্ব ভারতের একটি অন্যতম সেরা সুপার স্পেশালিটি হসপিটাল। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে সুস্থ হওয়ার আশায় আসেন। ওল্ড ফোর্টের সেই একতলা বাড়ি থেকে আজকের এই বিশাল আধুনিক হাসপাতাল। SSKM হাসপাতালের এই পরিবর্তনটা সত্যি অবাক করার মতো। পিজি হাসপাতালের নামকরণের আসল সত্যিটা জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।